এই সূরার মূল বিষয় হচ্ছে কিছু খারাপ গুণাবলী যেগুলো মানুষের মধ্যে থাকে, কাফেরদের মধ্যে থাকে, বিশেষ করে যারা দ্বীনের দুশমনি করে তাদের কীরকম নেচার প্রকৃতি হয়, এবং কিছু মুসলিমও আছে যারা এই জাতীয় গুণে, বিশেষ করে মাল সংক্রান্ত, মানুষের ধন সম্পদের লোভ মানুষকে যেভাবে বিভ্রান্ত করে, মাল ও দৌলতের ফিতনায় যেভাবে মানুষ পড়ে যায়, এই বিষয়টাকে অনেক হাইলাইট করা হয়েছে। শুরুই করেছেন আল্লাহ তাআলা ওয়াইল দিয়ে। ওয়াইল ওই সমস্ত লোকদের জন্য যারা হুমাজা এবং লুমাজা। ওয়াইল শব্দটা কি আমরা অনেকবার শুনেছি। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন, তাফসীরের আগে আমরা শুনেছিলাম। ওয়াইলের আরবিতে যে অর্থ, তার অর্থ হচ্ছে আল হালাক ওয়াল আযাব ওয়াল খিজিউ, একটা মানুষের আযাবে নিপতিত হওয়া, ধ্বংস হওয়া এবং লাঞ্ছিত, অপমানিত হওয়া। আর কোন কোন হাদিসে এবং কোরআনের আয়াতে ওয়াইল দ্বারা জাহান্নামের একটি নাম, জাহান্নামের একটি অংশকে বোঝানো হয়েছে। ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা ওয়াদি, একটা প্রান্তর, একটা ভ্যালিকে বোঝানো হয়েছে। দুইটাই এখানে অর্থ হতে পারে। ওয়াইল যদি জাহান্নামও হয়, সেখানেও ধ্বংস, আযাব ছাড়া তো আর কিছু নেই। কাজে কন্ট্রাডিকশন নয়, দুইটাই একসঙ্গে অর্থ হতে পারে। কাদের জন্য এই ওয়াইল? কুল্লে হুমাজাতিল লুমাজা, যত হুমাজা আর লুমাজা আছে। হুমাজা আর লুমাজা কি জিনিস? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই তাফসীরে বলেছেন, হুমুল মাশাউনা বিন নামিমা আল মুফসিদুনা বাইনাল আহিব্বা আল বাগুনা লিল বারা'i আল আইব। তিনটা অর্থ করেছেন এই হুমাজা লুমাজার। মাশাউনা বিন নামিমা, যারা মানুষের ব্যাপারে চগলখড়ি করে বেড়ায়, এরপরে চগলখড়ি করে মানুষের মধ্যে ফিতনা ফাসাদ, বিবাদ লাগিয়ে দেয়। একজনের কথা আরেকজনের কাছে লাগায়, তার কথা আবার এর কাছে লাগায়। আর এরা যারা ইয়ারহামুকাল্লাহ, যারা নির্দোষ লোক, ইনোসেন্ট মানুষ, তাদের ব্যাপারে বিভিন্ন দোষ জোগাড় করে করে, আবিষ্কার করে করে ছড়িয়ে দেয়। অনেকগুলো খারাপ গুণ এই হুমাজা আর লুমাজা যাদের ব্যাপারে বলা হয়েছে। এবং এই চগলখড়ি করা, মানুষের মধ্যে একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেওয়া, এই কাজটা এত খারাপ কাজ। সে বিষয়ে একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিরারু ইবাদিল্লাহি তাআলা আল মাশাউনা বিন নামিমা আল মুফসিদুনা বাইনাল আহিব্বা আল বাগুনা লিল বারা'িল আইব আও লিল বুরা'িল আইব। আল্লাহ তাআলার সবচেয়ে খারাপ বান্দাগুলো হচ্ছে ওই লোকগুলো, ওই মানুষগুলো যারা চগলখড়ি করে বেড়ায় এবং চগলখড়ির মাধ্যমে আপন লোক, নিজস্ব লোকজন, বন্ধুবান্ধব, খাতিরের লোকজন, তাদের মধ্যে, আপন লোকজনের মধ্যে দরবার লাগিয়ে দেয়। আছে না এরকম? ভালো মানুষের মধ্যে দরবার লাগিয়ে দিচ্ছে, তার কাজই হচ্ছে দুইজনের মধ্যে দরবার লাগিয়ে দেওয়া। এটা কিছু কিছু লোকের খুব মজা লাগে। হায় হায় রে, স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক আছে, কেন এটা সহ্য হয় না, দরবার লাগাই দাও। ভাই ভাই মিল কেন, অমিল সৃষ্টি করে দাও। দুই বন্ধুতে খাতির নষ্ট করে দাও, তাদের মধ্যে ফিতনা ফাসাদ শুরু করে দাও। এরকম কিছু লোক করতে চায়। তারা অত্যন্ত হিংসুক প্রকৃতির লোক, মানুষের ভালো সম্পর্ককে তারা বরদাস্ত করতে পারে না। আর এভাবে এই কারণেই তারা অন্যায় কথা, যা কোনোদিন মানুষ করেনি, নির্দোষ মানুষ, ইনোসেন্ট মানুষের ব্যাপারে তারা আইব তালাশ করে করে বলে বলে বেড়ায়। এরা হচ্ছে সবচেয়ে খারাপ মানুষ। হুমাজার অর্থ কেউ কেউ কোনো কোনো তাফসিরে এসেছে, আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হুমাজা হচ্ছে আল্লাযী ইয়াগতাবু ওয়া ইয়াতআনু ফি ওয়াজহির রাজুল, মানুষের চোখের সামনে, সামনাসামনি হয়ে মানুষকে খামাখা অপমানিত করে তার দোষ বলে বলে, এটা হলো হুমাজা।
আর লুমাজার অর্থ করেছেন তিনি আল্লাযী ইয়াগতাবুহু বাইনা খালফিহি ইযা গাবা, অনুপস্থিত থাকলে তার ব্যাপারে গীবত করে যে দোষ ছড়িয়ে দেয় সেটাকে লুমাজা বলা হয়েছে। আবার কেউ কেউ বলেছেন হুমাজা হচ্ছে মুখ দিয়ে মানুষের দোষ আবিষ্কার করে মানুষকে হেয় প্রতিপন্ন করা, সম্মানিত লোককে মানিজ্যতকে নষ্ট করার চেষ্টা করে মুখ দিয়ে, আর চোখ দিয়ে যখন করে সেটা হচ্ছে লুমাজা। চোখ দিয়েও মানুষের মাঝে মধ্যে করে কি না? একজন আসতেছে কয় দেখেন এই তো আসছে, ওই দেখা যায়। তো কোনো তাফসীরে কারেক বলেছেন কি দিয়ে করে সে? হুমাজা হলো জিহ্বা দিয়ে, মুখ দিয়ে, আর লুমাজা হলো কেউ কেউ বলেছেন চোখ, কেউ কেউ বলেছেন চোখ, তারপরে মাথা, এরপরে চোখের ভ্রু, এগুলো দিয়ে সবগুলো দিয়ে ইশারা করে। এগুলা আমরাও তো মাঝে মধ্যে বাই মিস্টেক করে ফেলি, খেয়াল করি না, এরকম করে ফেলি আমরা। দেখছেন কি হয়েছে? মুখ দিয়ে না বললে চোখ দিয়ে বাবা বলি। এটা কিন্তু খুব খারাপ জিনিস, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। খারাপ মানুষের লক্ষণ আমাদের মাঝে মধ্যে চলে আসে, আল্লাহর কাছে আমরা তওবা করি। এই মানুষের দোষ তালাশ করা, মানুষকে হেয় প্রতিপন্ন করা, এর মধ্যে একটা সাংঘাতিক মজা চলে আসে। শয়তান এমন মজা ঢুকিয়ে দেয়, কিয়ৎক্ষণের জন্য, অল্প সময়ের জন্য মানুষ আরেকজনের ব্যাপারে এগুলো আলোচনা করে, তাকে হেয় প্রতিপন্ন করে, তাকে নাজেহাল করার জন্য, অন্যের সম্মানিত লোককে অন্যদের কাছে অসম্মানিত করার জন্য এই যে এগুলো করে কত বড় গুনাহ জোগাড় করে মানুষ, কত বড় গুনাহ জোগাড় করে। গত জুমার আগের জুমা বলেছিলাম ইমাম আল হাসান আল বাসরি রহমতুল্লাহ আলাইহির কথা। উনি শুনলেন যে এক লোক ওনার ব্যাপারে কিছু খামাকা কথা রটিয়ে বলে বেড়াচ্ছে, ওনার আইব তালাশ করে ছড়িয়ে দিচ্ছে। তিনি কিছু হাদিয়া তোহফা নিয়ে তার বাড়িতে চলে গেলেন। কি জন্য গেলেন হাদিয়া তোহফা নিয়ে? বলেন দেখেন আপনি আমার এত উপকার করেছেন, কি দিয়ে আপনার ঋণ শোধ করতে পারি, আপনার জন্য অল্প কিছু হাদিয়া নিয়ে আসছি। আপনি যা করছেন আমাকে, তা তো আমার শোধ করার উপায় নাই। আমি যা আনছি আপনার জন্য কোনো রকমই তুলনা করার মতো না, কারণ আপনার সমস্যা নেই কেমন আমার কাছে চলে আসবে, আর আমি আপনাকে সামান্যই দিলাম, কোনো তুলনা হওয়ার মতো জিনিস না। সুবহানাল্লাহ, কি বুঝ আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। কারণ যেই ব্যক্তির বিরুদ্ধে অন্য লোকে রটনা রটায়, তার বিরুদ্ধে অপবাদ ছড়িয়ে দেয়, তার দুশ্মনী করে, হিংসা বিদ্বেষ করে, মনের জ্বালা নিবারণ করে, সেই ব্যক্তি কত ক্ষতিগ্রস্ত হয়। এই লোকটা সমস্ত নেক আমল দিয়ে কিয়ামতের ময়দানে তার গীবতের এবং তার অপমানের, তাকে কষ্ট দেওয়ার পাওনাগুলোকে শোধ করতে হবে। আর যদি তার নেকি বেশি না থাকে তাহলে ওই লোকের গুনাহগুলোকে তার কাঁধে উঠিয়ে দেওয়া হবে। অথচ এই একটা খারাপ জিনিস আমরা অতি সহজেই করে ফেলি। কিভাবে যে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে ফেলে। কতক্ষণ মজা লাগলো এই 5 মিনিট একজনের সঙ্গে কথা বলে, আরেকজনের কথা বলে এই 5 মিনিট এনজয় করলাম খালি, আহা মনের একটু সুখ পেলাম, কিন্তু গুনাহটা কত বড় হয়ে গেল, কত বড় গুনাহ হয়ে গেল। মানুষ যে কি ক্ষতিগ্রস্ত হয়ে যায় মানুষ টেরই পায় না। এমন বদখাসলত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, এমন ধ্বংস হওয়া থেকে আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। এই জন্য মানুষের দোষ তালাশ করাটা, এটা আমরা যেন সরে আসার চেষ্টা করি। কোনো মানুষ আছে একটু আলাপ করতে বসলেই অন্যের প্রসঙ্গ চলে আসে আর দোষ তালাশ করা আমরা শুরু করে দিই। এটা যে একটা রোগ, এই রোগের থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি আল্লাহ তাআলার কাছে সাংঘাতিকভাবে আমাদের দরখাস্ত দেওয়া উচিত। তো এই হলো ওয়াইল, ধ্বংস হওয়ার মতো উপযুক্ত লোকদের কতগুলো গুণ হুমাজা এবং লুমাজার মধ্যে আসে। পরবর্তী গুণটার আসলো 2 নম্বর আয়াতে, আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদাহ। 2 নম্বর এই অপরাধী লোকগুলোর 2 নম্বর দোষ কি? তারা মাল জমা করে আর খালি গুনতে থাকে, সম্পদ জমা করে আর গুনে দেখে কি পরিমাণ জমা হলো। আহসা আদাদাহু, জমা করে আর গনে।
তাহলে এখন মাল জমা করা গোনা বিরাট অপরাধ দেখা যায়। তাহলে আমাদের টাকা পয়সা তো আর জমা করা সেভ করা যাবে না বোধহয়, নাকি কোনো রকমই আর গণাও তো যাবে না দেখা যায়। তাহলে গণতে গেলে যদি আবার ওয়াইল্ড চলে আসে তো মুশকিলের কথা, না গণলে কাজ কারবার করবো কেমনে? হ্যাঁ, এই গণা নেগেটিভ গণা, পজিটিভ গণার মধ্যে আপত্তি নাই। নেগেটিভ গণাটা কি জিনিস? আই আযাম্মু আলা ইমসাকিল মাল আন সাবিলিত তাআহ, শুধু জমা করে আর নেক কাজে মাল খরচ করে না। মালের প্রতি হেরস, লোভ অনেক বেশি হৃদয়ের মধ্যে বাসা বেঁধে ফেলেছে। মানে মালের লোভ যদি হয় বেশি, এবং নেক কাজে খরচ করে না, জাকাতের মতো এই ফরজ কাজও করে না, এইরকম সীমালঙ্ঘন যখন মানুষ করে, প্রচণ্ড বখিলি করে, তখন গিয়ে এটা নেগেটিভ সেন্সে এখানে ব্যবহৃত হয়েছে। একটু মাল জমা করলেই, একটু গণলেই এটা এরকম নেগেটিভ নয়। কিন্তু মানুষের মনের মধ্যে মালের প্রতি লোভ আছে, এটা ঠিক। মানুষের মনের মধ্যে মালের প্রতি লোভ আছে, এবং জাকাতে হুকুম আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং আল্লাহ তাআলা কোরআনে পাকেও বলেছেন যে আপনি তাদের মাল গ্রহণ করেন, সাদাকা তুতাহিরুহুম বিহা, তাদের জাকাত নিয়ে তাদেরকে একটু পাক করার ব্যবস্থা করে দেন। কারণ মালের নাপাকি মানুষের মনকে কলুষিত করে দেয়। এই যে টাকা পয়সার লোভ, সম্পদের লোভ মানুষকে নাপাক করে ছাড়ে। জাকাত সাদাকা দিতে দিতে এগুলা কিছু পাক হওয়ার ব্যবস্থা আছে। তো যারা এগুলো দেয় না তারা নাপাক হয়ে থাকে, মালের নাপাকি তাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। বখিলি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত নিন্দনীয় জিনিস, খুব খারাপ একটা গুণ। আপনি দেখবেন যাদের যখন জান্নাতের গুণ আলোচনা করা হয়েছে তখন মাল সাদাকাত মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, হ্যাঁ, এরকম কথা এসেছে। মাল খরচ করে আল্লাহর রাস্তায়, গরিব মিসকিন অসহায় দিনের কাজে খরচ করে, নিজের পরিবার পরিজনের কাজে খরচ করে, বখিলি করে না। জান্নাতীদের সম্পর্কে খরচ করার গুণ বেশি এসেছে। আর জাহান্নামীদের কথা যখন আসছে, কৃপণতা বখিলির কথা এসেছে। তাহলে বখিলি আমাদের যাদের মাল খরচের মালের ব্যাপারে বেশি বখিল, যারা জাহান্নামের কাছাকাছি কিন্তু অবস্থান, আল্লাহ মাফ করুন। আর যাদের হাত একটু লম্বা, দান করার অভ্যাস বেশি আছে, তারা জান্নাতের কাছাকাছি আছে। কোন গুণটা আমরা অর্জন করব চিন্তা করতে হবে। এই জন্য মাল এমন এক জিনিস, আল্লাহ তাআলা ন্যাচারালি বলেছেন যে তোমাদের মধ্যে মালেরই মহব্বতটা আছে। অত হিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা মালকে, ধন সম্পদকে সাংঘাতিক মহব্বত করো। এটা ফিতরাতান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন, কারণ একটা প্রয়োজনের জিনিস। এটা দুনিয়া বেঁচে থাকার জন্য অন্যতম একটা মাধ্যম, সম্বল, উপায়, উপকরণ। এই প্রয়োজনের তাগিদেই এটার প্রতি আমাদের আকর্ষণ সৃষ্টি হয়ে যায়। কিন্তু আকর্ষণ যখন সীমা লঙ্ঘন করে তখন অত্যন্ত খারাপ জিনিস হয়ে যায়। আর সীমা লঙ্ঘন করলে মাল কিভাবে মানুষকে কত গুণার দিকে নিয়ে যায়, মালের প্রতি প্রচণ্ড লোভ, ধন সম্পদের মালের বৃদ্ধি করার লোভ, গণার লোভ মানুষকে ঘুষের দিকে নিয়ে যায়, তাই না? বেতনে কুলায় না, ঘুষ হলে একটু বেশি বরকত হয়ে যাবে মনে করে। তারপরে টাকা পয়সা আসে, খাটায়, সুদ নিয়ে বাড়াইতে চায়, আরো ঘুষ নিয়ে আসে, সুদ নিয়ে আসে, কবিরা গুনাহ। এই মালের লোভ। খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরুহুম বিহা, বেশি করে দান খয়রাত সাদাকা নিয়া তাদের অন্তরটাকে পবিত্র করে দেন এই কাজের মাধ্যমে। এই জন্য মাল খরচ করার মধ্যে পবিত্রতা অর্জন হয়, আর শুধু জমা করার মধ্যে, লোভ সৃষ্টি হওয়ার মধ্যে অপবিত্রতা ঢুকে পড়ে। আর এই মালের মহব্বত মানুষকে আসলে তার জীবন থেকে বরকত উঠিয়ে নেয়। মালের লোভ বেশি সৃষ্টি হওয়ার কারণে মানুষের জীবন থেকে বরকত চলে যায়।
কোরআন এবং হাদিস আপনি যত পড়বেন, জমা করতে বেশি বলে না খরচ করতে বলে বেশি? আল্লাহর রাস্তায় খরচ করতে বেশি বলে। আর আধুনিক এই ইকোনমিক্সের ভাষায় যত আপনার এই অর্থনৈতিক দিকে লেখাপড়া করবেন, তারা কোনটার কথা বেশি বলে? খালি সেভিং, খালি সেভিং, জমা করো, খালি জমা করো। তাদের স্লোগান উল্টা দিকে, মালের লোভ। এখন জমা করতে করতে পৃথিবীর এত স্লোগান দিলে, এত ব্যাংক বিমা বানালো, সব কিছু করে এখন মালের বরকত বাড়লো না কমলো? হ্যাঁ, দলিল দিয়ে বোঝানো দরকার আছে। আর সুদ টুদ নিয়ে বাড়ে, কত পার্সেন্ট সুদ দিবে, কত পার্সেন্ট, খালি পার্সেন্টেজ হিসাব করে, সুদের কত পার্সেন্টেজ ঠিক হবে, এইটা ঠিক হলেই রাষ্ট্রের অর্থনীতি ঠিক হয়ে যাবে, খালি এই কথা বুঝছে। আর আমার আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা এই রিবার কারণে বরকত উঠিয়ে নেবেন, বরকত আসবে না। আর সাদাকাতের কারণে আল্লাহ তাআলা মাল বাড়িয়ে দিবেন, বরকত বেশি করে দিবেন। আমার আল্লাহর কথা ঠিক কিনা? ঠিক। ইয়ামহাকুল্লাহু রিবা। এই জন্য সুদের ভিত্তিতে যারা কাজ কারবার করে তাদের জীবনে না বরকত ঢুকবেই, তারা সাফার করবেই। কোরআনের কথা, ইয়ামহাকুল্লাহু রিবা। আল্লাহ তাআলা স্টেটমেন্ট দিয়েছেন যে রিবা মানুষকে ক্ষতিগ্রস্ত করে, না বরকত করে ছাড়ে। আপনি সুদের ভিত্তিতে কাজ কারবার করবেন আর আপনি খুব সুখী জীবন যাপন করবেন, আপনি বরকতে খুব শান্তি পেয়ে যাবেন। তার মানে আমার আল্লাহর কথা কি, আল্লাহ তাআলার কথা কি সত্য নয়? অবশ্যই। তাহলে কি করে সুদের ভিত্তিতে কারবার করে আপনি শান্তি আশা করেন, নিরাপত্তা আশা করেন? অর্থনৈতিক হতেই পারে না। আর সাদাকাত, খায়রাত, দান খয়রাত করলে আল্লাহ তাআলা বরকত দিবেন, এটাকে ইয়াকিন করতে হবে। ওই কথা আমার আল্লাহ তাআলা যেরকম সত্য, এই কথাও সত্য। সেই সত্য কথাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে হাদিসে বলেছেন, মা নাকাসা মালুম মিন সাদাকা। সাদাকা খয়রাত করে মাল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মাল কমে যাবে, এটা হবে না কোনো দিন। আহা, কত সত্য কথা। কিন্তু আমাদের বখিলির মন বিশ্বাস করতে চায় না। দান খয়রাত আসলে চিপে যায় হাতখানা। এই জন্য মালের মহব্বতকে কমানো দরকার। যার যত মালের মহব্বত কমবে, তার ইমানের অবস্থান তত মজবুত হবে, সেই ব্যক্তি তত আখিরাতমুখী হবে, সেই ব্যক্তির সৌভাগ্যের দরজা আরও খুলে যাবে আল্লাহ তাআলার কাছে। আর যত মালের মহব্বত বাড়তে থাকবে, বখিলি পরিমাণ বাড়তে থাকবে, ততই মনে করতে হবে দিন থেকে দূরে, আল্লাহ থেকে দূরে। তার মন এই দুনিয়ার সমস্ত লোভ সেখানে বাসা বেঁধে নেবে। হব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুনিয়ার মজা বেশি করে ঢুকবে, দুনিয়ার এইরকম লোভ বেশি করে পয়দা হতে থাকবে, আর এটা খুবই খারাপ লক্ষণ। এই মালের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে মালের এত মহব্বত কেন হয়। ৩ নম্বর আয়াতে তিনি বলছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সে মনে করে তার মাল তাকে চিরস্থায়ী করে দেবে, তার জন্য চিরস্থায়ী বন্দোবস্ত করবে। মানুষ মনে করে মাল যত বেশি হয় তার জীবন তত নিরাপদ হয়ে গেল, সুখ আপনার শান্তি তার হাতের মুঠায় এসে গেল, হাতের মুঠায় এসে গেল, এটা তার গ্যারান্টি হয়ে গেল, নিরাপত্তা হয়ে গেল। সহজে সে মরবে না, কারণ অসুখ হয়ে গেলে, গ্রামে থাকলে পয়সা থাকলে একদম ঢাকায় চলে আসা যায়, আর একটু বেশি পয়সা থাকলে ইন্ডিয়ায় চলে যাবে, তার চেয়ে বেশি পয়সা থাকলে হেলিকপ্টার ভাড়া করে সিঙ্গাপুর চলে যাবে, এয়ার অ্যাম্বুলেন্স করে। এর চেয়ে বেশি পয়সা হয়ে গেলে ইউরোপ আমেরিকা চলে যাবে। মরবে কেমনি, কোনখান দিয়ে মৌত আসবে, সহজে মরতে পারবে না, এরকম মনে করে, তাই না? আমাদের দেশের গরিবদের জন্য চিকিৎসা দেশে, মরেও দেশে, আর বড় লোকদের চিকিৎসা হয়ে গেলে দেখা যায় এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুর নিয়ে যায়, আর সেখানেই মরে, মরে না, সেখানে মরে যায়।
বাঁচার কত চেষ্টা করে, সে মনে করে পয়সা হইলেই তো বাঁচা যাবে, অনেক লম্বা হায়াত পাওয়া যাবে, কারণ অসুখ হয়ে গেলে যত টাকা দরকার, যত ভালো চিকিৎসা পাওয়া যায়, যেখানে পাওয়া যায় সেখানে চলে যাব, কাজে মরার প্রশ্নই আসে না, এরকম মনে করে বোধ হয়। ইয়াহসাবু সে মনে করে মাল তাকে লম্বা হায়াতের ব্যবস্থা করে দিবে, তাকে দীর্ঘস্থায়ী করবে, তাকে চিরস্থায়ী করে দেবে। এটা তার একটা ধোঁকা। এই ধোঁকা দেয় দুনিয়া মানুষকে, এই ধোঁকা দিয়েই টানে। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। দুনিয়ার জীবন তোমাকে যেন ধোঁকায় ফেলে না দেয়, খবরদার, সাবধান। আল্লাহ তাআলা সব কথা বলে দিয়েছেন। এই জন্য মানুষ মালকে, সে নিজে জানে তার হায়াত কতদিন হবে। যখন বিল্ডিং বানায় বহু টাকা খরচ করে 100 বছর, 200 বছর, 300 বছর থাকবে, সে থাকবে কয়দিন? হ্যাঁ, 60-70 বছর তো গোটা হায়াত, হয়তো আর মাত্র 10 বছর আছে, সে আর মাত্র 5 বছরই আছে। এই আমাদের এই বয়সে যদি বাড়ি ঘরে খুব মজবুত করে বানায়, কয়দিন থাকতে পারবো? কিন্তু মানুষ খুব মজবুত করে বানায়, কারণ 2-4 বছরে, 10 বছরেও মরবে, এটাও মানুষ চিন্তা করতে পারে না। মনের ভিতরে লম্বা পরিকল্পনা থাকে, শুধু আশার ধোঁকায় পড়ে যায়। তো আল্লাহ তাআলা এই বাস্তবতা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। এগুলো কাফেরদের এই খাসলত বেশি। এই খাসলতটা যেন মুসলমানদের মধ্যে না আসে। কাফেরা তো ইয়াকিনই করে না, আখিরাতের কোনো ইয়াকিন তার কাছে নাই। এক্সাম্পল দিয়েছিলাম না আরও আগে, যে সৌদি আরবে যখন ছিলাম, কোরিয়ান কনস্ট্রাকশন কোম্পানির লোকেরা বাংলাদেশি শ্রমিকদেরকে নিয়ে বিভিন্ন বড় বড় কনস্ট্রাকশন কোম্পানি করতাম। আমরা মাঝে মধ্যে সেখানে যেতাম ছাত্র অবস্থায়। কিছু তাদের বাঙালি শ্রমিকদের জন্য নামাজের জায়গা আছে, মসজিদ আছে, সেখানে আমরা মাঝে মধ্যে তাদেরকে দেখতে যেতাম, কিছু আলোচনা বয়ানও করতাম। তো বাঙালি শ্রমিকরা একজনে বলল, আমরা নামাজ পড়ি দেখে কোরিয়ান আমাদের যারা অফিসার আছে, কর্মকর্তা আছে, তারা বলতো যে কী করো, নামাজ পড়ানো, দোয়াদুয়ি করে কী জন্য? তো তারা বলে যে ভাঙাচোরা ল্যাঙ্গুয়েজে বলতাম যে গড, আল্লাহ তাআলার কাছে ইবাদত করি, যিনি সব কিছু দিচ্ছেন। তো পকেট থেকে টাকা বার করে দেখায় যে দিস ইজ গড। পয়সা হলো গড, আর কিছু কোনো গড আর কিছু নাই তাদের কাছে। তো এই হলো কাফেরদের নীতি। কাফেরদের বিশ্বাসই নাই যে আল্লাহ বলতে কিছু আছে, আখিরাত বলতে কিছু আছে, সেখানে জান্নাত আছে, জাহান্নাম আছে, হিসাব দেওয়া লাগবে, কিছুই তাদের নাই। যারা মুসলমান তারা কিভাবে এটা করতে পারে? কাফেরদের খাসলতগুলো তাদের ভিতরে কেন আসবে? তারা কেন এত শক্ত বখিল হবে? তারা কেন এত মাল গনার চিন্তা শুধু করবে? তারা তাদের খাসলতের মধ্যে এরকম গীবত, চগলখড়ি, মানুষের ব্যাপারে এরকম দুর্নাম রটানো, এই সমস্ত কাজে তারা কেন যাবে? এগুলো তো কাফেরদের কাজ, যারা জাহান্নামে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, 4 নম্বর আয়াতে এইরকম অভ্যাসের লোকগুলো হুতামায় নিক্ষিপ্ত হবে, হুতামায় নিক্ষিপ্ত হবে। হুতামা কি জিনিস? হুতামা হচ্ছে ওয়াহিয়া নারুল্লাহ, আল্লাহ তাআলার আগুন, দাউ দাউ করা আগুন। সুম্মিয়াত বিযালিকা লিআন্নাহা তাকসিরু কুল্লা মা ইউলকা ফিহা ওয়া তুহাত্তিমুহু ওয়া তাহশিমুহু। জাহান্নামের আগুন এত স্ট্রং, এত পাওয়ারফুল, সেখানে যখনই ফেরেশতারা কোনো জাহান্নামীকে উল্টা করে নিক্ষেপ করবে, আগুন হাঁ করে থাকে তাকে ধরার জন্যে। আগুন তাকে ধরে আষ্টে পৃষ্ঠে গুঁড়া করে ফেলবে, তার অস্তিত্বকে নাশ করে দেবে। কিন্তু অস্তিত্ব নাশ হয়ে গেলে তো শেষ হয়ে গেল, শেষ হবে না, সে কথা একটু পরে আসতেছে। আগুন যার অস্তিত্বকে নাশ করে দেয়, চূর্ণ বিচূর্ণ করে দেয়, একেবারে শেষ করে দেয়, এইরকম শেষ করে দেওয়া পাওয়ারফুল আগুনের নাম হচ্ছে হুতামা। এই হুতামা কি জিনিস আল্লাহ তাআলা পরের আয়াতে বললেন, রাহমাকাল্লাহ, পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়ামা আদরাকা মাল হুতামা। আপনি কি জানেন
হুতামা কি জিনিস? হে মানুষ, তোমরা কি জানো হুতামা কত মারাত্মক জিনিস হতে পারে, কত ডেঞ্জারাস আগুন হতে পারে, কি বিপদ হতে পারে হুতামায় তুমি নিক্ষিপ্ত হলে? তুমি কি জানো সেটা? তুমি চিন্তা করে দেখো। ওমা আদরাকা মাল হুতামা আলা তাযীম লিশানিহা ওয়া তাফখীম লিআমরিহা। এই আগুনের ভয়াল রূপকে মানুষের মনে তুলে ধরার জন্য, ভয় সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, হে মানুষ, তুমি কি জানো হুতামা কি জিনিস হতে পারে? আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, উত্তরটা কি আমাদের জানা আছে? আমরা কি দেখেছি হুতামা? তো এই জন্য আল্লাহ তাআলা আবার নিজেই উত্তর দিচ্ছেন, তুমি কি জানো হুতামা কি জিনিস? তাহলে শোনো, নারুল্লাহিল মুকাদা, 6 নম্বর আয়াতে বা 5 নম্বর আয়াতে তিনি নিজে জবাব দিলেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন, দাউ দাউ করা আগুন। এমন আগুন যে আগুনটা কেবল ধরানো হয়নি। এখন আপনি চুলায় লাকড়ি দিলে আগুন জ্বলে উঠলো, আগুনটা জ্বলছে। এই যে আমরা আগুন জ্বালাই দুনিয়ার মধ্যে, এই আগুনের বয়স কত? আমাদের আগুনের বয়স, আমি এখন আগুন জ্বালালাম, এখন লাকড়ি দিলাম, এখন কেরোসিন ঢাললাম, এই আগুনটা কেবল জ্বললো। কিন্তু জাহান্নামের আগুন কি এরকম কেবল আগুন দিয়া তখন আল্লাহ ফেলে দিচ্ছেন মানুষকে? না, এই আগুনটা কতদিন ধরে জ্বলছে, সৃষ্টি হয়েছে, কতদিন ধরে জ্বালাতে 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 তার তেজ বাড়ানো হচ্ছে। হ্যাঁ, এই জন্য মুকাদা, আল্লাতি উকিদা ফিহা উকিদা আলাইহা আলফ আম ও আলফ আম ও আলফ আম, লাখো বৎসর, লাখো লাখো বৎসর, লাখো লাখো বৎসর ধরে তাকে জ্বালানো হচ্ছে, জ্বালানো হচ্ছে, জ্বালানো হচ্ছে। জাহান্নামে এখন কিছু জ্বলে না, কিন্তু জাহান্নামকে এত লক্ষ বৎসর থেকে শুধু প্রিপেয়ার করা হচ্ছে, জ্বালাতে জ্বালাতে তার আগুনের তেজকে শুধু বাড়ানো হচ্ছে। দুনিয়ার মধ্যে আগুন জ্বালাতে জ্বালাতে আবার তেজ একসময় কমে যায়, কারণ লাকড়ি সব শেষ হয়ে গেছে, এখন আগুন নিভে যায়। কিন্তু আখিরাতের এই আগুন কি জ্বলতে জ্বলতে কমে আসে? না, জ্বলতে জ্বলতে আরো বাড়ে বাড়ে। এই আগুনের রং প্রথমে ছিল একটু সাদা, এরপরে হয়ে গেল লাল, তারপরে হয়ে গেছে জ্বলতে জ্বলতে কালো। সেই আগুন হচ্ছে নারুল্লাহিল মুকাদা। এই আগুন কোনোদিন যেন থামেনি, কমেনি, যত দিন যায় ততদিন আগুনের তেজ বেড়ে উঠছে, বাড়তে থাকছে। সে আগুন আরেকটু বর্ণনা আল্লাহ তাআলা দিচ্ছেন শেষ আয়াতে, 7 নম্বর আয়াতে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। সে আগুনটা একেবারে কলিজার মধ্যে চলে যায়, কলিজাকে গিয়ে সে আগুনটা ধরে। কিভাবে আগুন কলিজার মধ্যে গিয়ে যায়? আফইদা, ফুআদ, আমাদের কারো কারো নাম আছে ফুআদ, আছে না? ফুআদ অর্থ কি? দিল, অন্তর। যে আগুন অন্তরের কাছে পৌঁছে যায়, দিলকে গিয়ে ধরে। কিভাবে? মুহাম্মদ ইবনে কাব রাহমাতুল্লাহ আলাইহি তার ব্যাখ্যায় বলেন, তাকুলুন নারু জামিয়া মা ফি আজসাদিহিম। আগুন এর মধ্যে নিক্ষিপ্ত হলে জাহান্নামীকে আগুন তার শরীরটাকে খায়, চতুর্দিক থেকে খেয়ে শেষ করে, হাত্তা ইদা বালাগাত ইলাল ফুআদ খুলিকু খালকান জাদিদা ফারাজাআত তাকুলুহুম। আগুন তাকে খেয়ে, এখন খেয়ে ফেললে তো সে সব শেষ হয়ে গেলে, মরে যাওয়ার কথা, আর কিছু নাই। কিন্তু এরকম হবে না, খেতে খেতে যখন তার কলিজার কাছে আসে, কলিজার কাছে আসে, দিলের কাছে আসে, অন্তরের কাছে আসে, হার্টের কাছে আসে, তখন আবার তার গোটা শরীরটা পুরো আকৃতি অর্জন করে, তখন আগুন আবার খায়। খেতে খেতে শেষ হয়ে খালি এই কলিজা বাকি থাকে, দিল বাকি থাকে, আবার শরীরটা পুরো অস্তিত্ব ফিরে পায়, আবার আগুন খায়। এরকম চলতে থাকবে, এই সাইকেল চলতে থাকবে। এই হচ্ছে তাফসীর। এই জন্য যদি কলিজাকে খেয়ে ফেলতো, শেষ করে ফেলতো, তাহলে তো মানুষটা মরেই যেত।
মরে গেলে খালাস, আর শাস্তিও শেষ, মরে সব শেষ হয়ে গেল, তার হবে না। আর ইন্নাহু ফি হালি মান ইয়ামুত ওয়া হুম লা ইয়ামুতুন, মরার উপক্রম হবে কিন্তু মরবে না, আবার গোটা স্ট্রাকচার ফেরত পাবে। সে কথা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে জাহান্নামের মানুষ মরবে না, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের হায়াত এমন মরবেও না বাঁচবেও না, জ্বলতে জ্বলতে মরার অবস্থা, আবার আল্লাহ তাআলা পুরো অস্তিত্ব দিয়ে তাকে এইভাবে শাস্তি দিতে থাকবেন। সেই জাহান্নাম আগুনটা দুনিয়ার আগুনের মতো নয়। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার আগেই, নিক্ষিপ্ত হওয়ার আগেই যখন দেখবে আগুন, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুযান ওয়া যাফীরা, জাহান্নামের দিকে যখন জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে, হাসরের ময়দান থেকেই তারা টের পাবে, হায় রে, জাহান্নামের আগুন অপেক্ষা করছে, রাগে গোস্সায় ফেটে যাচ্ছে আগুন। আগুনের রাগ এবং গোস্সা আছে, জাহান্নামীকে পাওয়ার অপেক্ষায় আছে শুধু। ওয়া জাফির, এবং গর্জন ধ্বনি জাহান্নামের, সেটা শুনেই কলজাটা উল্টে যাবে। আর নিক্ষিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাকে যেভাবে পাকড়াও করবে আগুন, এরকম এক ভয়ঙ্কর রূপ হচ্ছে এই জাহান্নামের। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদাহ। এখন এই জাহান্নামের আগুনটা তাদের প্রতি কেমন? দুনিয়ার আগুনটা একটু খোলামেলা, কিন্তু জাহান্নামের আগুনটা আবার খোলামেলা নয়। ইন্নাহা আলাইহিম মুসাদাহ, আগুনটা তাদেরকে এমনভাবে পাকড়াও করবে, মনে হয় যেন বাক্সবন্দি অবস্থায় তাদেরকে আগুন কাভার করে নেবে। খোলামেলা আগুন হলে যেটা লাফালাফি করতে পারতো, লাফালাফি করতে পারবে না। ফি আমাদিম মুমাদ্দাদা, তাদেরকে ধরে বেঁধে রাখা হবে, তাদেরকে খুঁটির মধ্যে বেঁধে রাখা হবে, বাক্সবন্দির মতো হয়ে যাবে তারা। তাদেরকে চেইন দিয়ে সাবঈনা যিরাআন, অন্য হাদিস অন্য আয়াতে এসেছে যে এই আগুনটা হবে একেবারে তালাবদ্ধ হওয়ার অবস্থা। কাউকে যদি সিন্দুকে ঢুকানো হয় আর তালা লাগিয়ে দেওয়া হয়, তারপরে তাকে আগুনে ঢুকিয়ে দেওয়া হয় সিন্দুক সহ, কেমন লাগবে তখন? তাকে যদি হাত পা বেঁধে এরপরে আগুনে নিক্ষেপ করা হয়, তাহলে সাধারণভাবে নিক্ষেপ করার তুলনায় আরও মারাত্মক অবস্থা। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা ইন্নাল্লাহা ইয়াবআসু ইলাইহিম মালাইকাতুন বিআতবাকি মিনান নার, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে শাস্তি আরেকটু বাড়ানোর জন্য জাহান্নামের মধ্যে ফেরেশতাদেরকে আগুনের বক্স সহকারে আল্লাহ তাআলা পাঠাবেন। ওমা সামিরা মিন নার, আর বক্সের মধ্যে ঢুকিয়ে একেবারে আগুনের শলাকা দিয়ে এটার মুখটুক বন্ধ করে দেবে। ও আমাদে মিনান নার, এবং জাহান্নামের খুঁটির মধ্যে তাদেরকে বেঁধে রাখবেন। তাতবেকু আলাইহা বিতিলকাল আতবাক, চতুর্দিক থেকে আগুনের বাক্সকে সিল করে দেওয়া হবে। তাসুদ্দু আলাইহিম বিতিলকাল মাসামির, এই প্যারেকগুলো দিয়ে এটাকে বন্ধ করে দেওয়া হবে। এইভাবে করে আল্লাহ তাআলা এমনভাবে তাদেরকে শাস্তি দেবেন, ফালা ইয়াবকা ফিহা খালালুন ইয়াদখুলু ফিহি রাউহুন, একটু কোনো ছিদ্র থাকবে না যে একটু বাতাস আসা যাওয়া করে তারা একটু ইজি ফিল করবে, এমন অবস্থাও থাকবে না। ওয়ায়ানকাতুল ওয়ালা ইয়াখরুজু মিনহুম গাম্মুন, তাদের আর্ত চিৎকার করে একটু গলা ফাটিয়ে আওয়াজ করবে, সেই অবস্থাও দেওয়া হবে না, কারণ সব বন্ধ করে দেওয়া হবে। ওয়ায়ানসাহুমুর রহমানু আলা আরশিহি, বন্ধ করে আল্লাহ তাআলা আরশের মধ্যে তাদেরকে একদম ভুলে যাবেন, তার এই অবস্থায় পড়তেই থাকবে। ওয়ায়াতাশাগালু আহলুল জান্নাহ বিনাঈমিহিম, অপরদিকে জান্নাতের লোকেরা তখন নাঈম নিয়ে, নিয়ামত নিয়ে এনজয় করতে থাকবে। ওয়ালা ইয়াস্তাগীসুনা বাদাহা আবাদা, তারা চিৎকার করে বাঁচাও বাঁচাও চিৎকার করে আল্লাহর কাছে বলার মতো আর কোনো হিম্মতও থাকবে না। ওয়ায়ানকাতিউল কালাম, তাদের কথাগুলো বন্ধ হয়ে যাবে। ফায়াকুনু কালামুহুম জাফিরান ওয়া শাহীকা, তাদের তখন আওয়াজ থাকবে শুধু চিৎকার চিৎকার। শুধু চিৎকারটা কীরকম? গলা ফাটানো চিৎকার না,
মানুষের যদি দুর্বল হয়ে যায়, চিৎকার করতে পারে না, তখন কি করে? গোংরানো, গলার মধ্যে গোংরানোর আওয়াজ, একটু চিৎকার করার শক্তি আর নাই, গোংরানোর আওয়াজ আসবে শুধু। এই পর্যায়ে তারা চলে যাবে। এই জাহান্নামে যদি কাউকে নিক্ষিপ্ত হয়ে যেতে হয়, কি উপায় হবে? আল্লাহ তাআলা এই পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরলেন। এই জাহান্নামের খবর এসেছে এই সূরা আল হুমাজার মধ্যে। এখন আসুন, আল্লাহ তাআলা তো আমাদেরকে ঈমান দিয়েছেন, কিছু আমলও আমরা করি, কিন্তু এই বদখাসলতগুলোর অনেকগুলো যে আমাদের মধ্যে এখনো আছে। ঈমান এর কারণে তো আমরা নাজাত পাওয়ার কথা ছিল। কেন ঈমানওয়ালারা জাহান্নামে যাবে? সূরা আল মুলকে আল্লাহ তাআলা বলেছেন, যখনই একটা গ্রুপ জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তখন তাদেরকে জিজ্ঞেস করবেন খাজানাত জাহান্নাম, জাহান্নামের দারোগা, জাহান্নামের গার্ড, সিকিউরিটি গার্ড যারা আছে, তারা জিজ্ঞাসা করবে, আরে তোমরা তো মুসলমান, তোমাদের তো ঈমান ছিল শুনছি, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদেরকে সাবধান করে নাই এই জাহান্নাম থেকে? তোমাদের কাছে তো কোরআন ছিল, আল্লাহ নবীর পয়গাম এসে পৌঁছে গিয়েছিল, তোমরা কেমনে জাহান্নামে আসো? কাফেররা আসতে পারে বুঝি, তাদের ঈমান ইয়াকিন নাই, তোমরা কেমনে আসো? কি কারণে তোমরা জাহান্নামে আসলা? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদেরকে সতর্ককারী, সাবধানকারী এই সমস্ত খবর নিয়ে ফেরেশতারা, আল্লাহ নবীরা কি আসেননি? অবশ্যই এসেছিল। ক্বালু বালা কাদ জাআনা নাযীর, তারা তখন স্বীকার করবে, হ্যাঁ নাযীর তো এসেছিল, আমাদেরকে সতর্ক করতে তো এসেছিলেন, খবর দেওয়া হয়ে গেছিল। কিন্তু আমরা এগুলোকে আমল দিইনি, গুরুত্ব দিইনি, বিশ্বাস করিনি। বিশ্বাস করলেও আমলই জিন্দেগিতে ছিল না। আমাদের এই দুরবস্থা, আমাদের দুর্ভাগ্য আমাদেরকে গালেব করে ফেলেছে। আসুন, এই আখিরাতে যেন আফসোস না করতে হয়, আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করি। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, এই মালের মহব্বত থেকে আল্লাহ তাআলা একটু একটু করে যেন মহব্বত কমিয়ে দেন। যত দিন যায় তত যেন আমাদের দুনিয়ার মহব্বত কমে, জান্নাতের মহব্বত যেন বাড়ে। আর এই যে বদখাসলতগুলো আছে আমাদের সামাজিক জিন্দেগিতে, আমরা একটু আত্মসমালোচনা করি, গীবত, চগলখড়ি, মানুষের সম্মান নষ্ট হয় এরকম মন্তব্য করা, মানুষের বিরুদ্ধে সমাজের ভিতরে কুচ্ছা রটানো, অপমান ছড়িয়ে দেওয়া, ইনোসেন্ট লোকগুলোর বিরুদ্ধে অভিযোগ জোগাড় করা, এই সমস্ত কাজগুলো যেন আমরা না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।